অনেকদিন ধরে বাংলাদেশের নাটকের রিভিউ আসছে না, মানে রিভিউ করছি না আর কি। কারণ অনেক দিন পর বাংলাদেশের নাটক দেখলাম, মাঝে একটা সময় গ্যাপ ছিল বলতে পারো তোমরা, মানে দেখাই হয়নি। এবং আমি না, সত্যি কথা বলছি, সেই ফিল গুড ব্যাপারটা মিস করছিলাম নাটকের মধ্যে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, যেহেতু সাকিব ভাইয়াকে নিয়ে রেগুলার কন্টেন্ট বানাতে হয়, তো সেই জন্য কোথাও কি নাটক, মানে সত্যি কথা বলতে দেখাই হয় না। এবং বরবাদ যেহেতু আসছে, সারাক্ষণ বরবাদ বরবাদ নিয়েই আমরা কন্টেন্ট বানাচ্ছি, চেষ্টা করছি সেটাকে নিয়েই মানে কন্টেন্ট তৈরি করার। কিন্তু যেটা মূল আকর্ষণীয় দিক, আমি তো পার্সোনালি বাংলাদেশের নাটক দেখতে খুব পছন্দ করি। অনেক দিনই বাংলাদেশের নাটক দেখা হয়নি এই রিসেন্ট এই টাইমে। কিন্তু ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষে যে যে নাটকগুলো অ্যানাউন্স করা হয়েছিল, সেগুলোর অপেক্ষায় ছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে মন্দুয়ারি, ভিকি জায়েদ স্যারের যে একটা নাটক আসছে, দুটো নাটক আসছে, তার মধ্যে অন্যতম নীলসুখ, এবং আরো অনেক কাজ আসছে। সেগুলো দেখবো আস্তে আস্তে। কিন্তু মূল যেটা, মানে যেটার জন্য অপেক্ষায় ছিলাম, মন্দুয়ারি, যেটা ডিরেক্ট করতে চলেছে আমার খুব পছন্দের একজন পরিচালক জাকারিয়া শৌকিন স্যার। তো কেমন লাগলো মন্দুয়ারি নাটকটা, আমি জাস্ট নাও দেখে মানে দেখা কমপ্লিট করলাম। এবং এইখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি জিয়ল ফারুক অপূর্ব, এবং তার সঙ্গে সঙ্গে নাজনীন নাহার নিয়া, যার হাসিতে সবাই মুগ্ধ। এবং এটা ফর দ্য ফার্স্ট টাইম এই পেয়ারটাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগেও জাকারিয়া শৌকিন স্যারের নাটকে অপূর্বকে অভিনয় করতে দেখেছি, সেটা পথে হলো পরিচয় বা পথে হলো দেরির মতো নাটকে আমরা দেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে নাজনীন নাহার নিয়া লাস্ট নাটকে অভিনয় করেছিল লাভ রেন, জাকারিয়া শৌকিনের ডিরেকশনে। তো এই দুই পেয়ার একদম ফ্রেশ পেয়ার ফর দ্য ফার্স্ট টাইম দেখতে পেলাম। এবং অপূর্ব, মানে জিয়ল ফারুক অপূর্ব ভাইয়াকে এতদিন পর নাটকে দেখছি তো। এবং এরকম চুলে হেয়ার স্টাইলটা খুব ভালো লাগছে। যখন নাটকটা টিজার এসেছিল, এত সুন্দর একটা ভাইবস ক্রিয়েট করেছিল, আমার না দেখার ইন্টারেস্ট আরো বেড়ে গেছিল। তো নাটকটা দেখা শেষ করলাম এবং আমি আমার মতামতটা শেয়ার করতে এসেছি। প্রথমত যেটা বলা দরকার, জাকারিয়া শৌকিন স্যার এত সুন্দর করে রোম্যান্টিক নাটককে ডিজাইন করে, সেটা সিম্পল গল্পই হোক না কেন, সেই গল্পের মধ্যে যেই ভাইবসটা, ফিল গুড ভাইবসটা এত সুন্দর থাকে যে নাটকটা পুরো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আর উঠতে ইচ্ছা করবে না। তা আমি বেশ কয়েকটা মাস সেই ফিল গুড নাটকের একটু অভাব পাচ্ছিলাম, মানে ফিল গুড নাটক আমি পাচ্ছিলাম না, সেই ভাইবসটা পাচ্ছিলাম না। লাভ রেনের পরে লাভ রেনে সেই ফিল গুড ভাইবসটা পেয়েছিলাম লাস্ট। এবং আমার পছন্দের মানে পরিচালকদের মধ্যে রোম্যান্টিক যারা নাটক বানায়, তাদের মধ্যে অন্যতম হচ্ছে জাকারিয়া শৌকিন স্যার, যার নাটকের অপেক্ষায় আমি থাকি পার্সোনালি। এবং তার সঙ্গে সঙ্গে প্রবীর রায় চৌধুরী, আমি অন্তত মনে করি যে প্রবীর রায় চৌধুরী এবং জাকারিয়া শৌকিন এই দুজন মানে দারুণ রোম্যান্টিক নাটক বানায়। এবং বেস্ট ফ্রেন্ড 2.0 আসছে, যেটার জন্য মানে অপেক্ষায় ছিলাম, কিন্তু বেস্ট ফ্রেন্ড 2.0 এই আর কি ভ্যালেন্টাইন্সে মুক্তি পেলো না, সেটা একটু ডিলে হয়ে গেছে, সেটা পোস্টপন্ড হয়ে চলে গেছে ঈদে। তো এই ভ্যালেন্টাইন্সে আমরা মেহজাবিন চৌধুরীরও আরো একটা নাটক দেখতে পাচ্ছি, নাটক না সরি, ওটা একটা ওয়েব ওয়েব ফিল্মই বলা চলে, নীলসুখ। ওটা আমি দেখবো, ওটা পরে দেখবো, ওটা দেখে তারপরে রিভিউ শেয়ার করবো। ওটা আবার আমার মানে আরো একজন পছন্দের ডিরেক্টর ভিকি জায়েদ স্যারের কাজ। যাই হোক, সে আবার অনেক দিন পর রোম্যান্টিক নাটকে ফিরেছে, রোম্যান্টিক কাজে ফিরেছে। তার অনেক রোম্যান্টিক কাজ প্রথমের দিকে ছিল, কিন্তু এখন সে ওই কাজটা করে না, একটু থ্রিলার টাইপেরই কাজ আমরা তার দেখে থাকি তার থেকে। কিন্তু মন্দুয়ারি, এই কাজটা নিয়ে যদি বলি, আমি বলবো একদম সিম্পল গল্প। গল্প নিয়ে আমি বেশি কিছু আলোচনা করতে চাই না, কারণ এইখানে অপূর্বর যে ক্যারেক্টারটা অমিত, সে তার গ্রামের বাড়িতে আসে, সে পুরোপুরি বড় হয়েছে তার বাবা মায়ের কাছে বিদেশে, আমেরিকায়, ঠিক আছে। এবং সেখান থেকে কোথাও গিয়ে গ্রামের বাড়িতে আসে তার ঠাম্মিকে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই ঠাম্মিরই মানে এক কাছের মানুষ রয়েছে, মানে তারও ঠাম্মি হয় আর কি, নাজনীন নাহার নিয়ার যে ক্যারেক্টারটা প্লে করছে, সে ছাড়বে না তার ঠাম্মিকে, বিদেশে নিয়ে যেতে দেবে না। এই নিয়েই গল্পটা শুরু হয়। এবং অপূর্ব যখন গ্রামে ঢুকছে, এত সুন্দর করে ধনধান্যে পুষ্পে ভরা গানটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে রাখা হয়েছে, জাস্ট অসম্ভব এবং অসাধারণ, অসম্ভব ভালো এবং অসাধারণ। এত সুন্দর প্রেজেন্টেশন এবং এত সুন্দর ফিল গুড ভাইবস আমি খুব কম দেখতে পাই নাটকের মধ্যে। এইখানে মানে মন্দুয়ারি নাটকটার মধ্যে একটা রাতের সিন রয়েছে, দু দুটো রাতের সিন রয়েছে, জোনাকিগুলো উড়ছে। টিজারেও একটা ওই সিন ছিল। ওই সিনটা যখন তোমরা দেখবে না, আলাদাই মনে হবে, একটা শান্তি, একটা চোখের শান্তি। এত সুন্দর, মানে ঝা চকচকে ব্যাপার। এবং সেই ফিলটা আসে, সব থেকে বড় পজিটিভ দিক, মানে প্রত্যেকটা ফ্রেম তোমাকে সেই ফিল গুড ব্যাপারটা আনবে, যার জন্য কোথাও গিয়ে নাটকটা
মানে আরো ইন্টারেস্টিং করে তুলবে। গল্প একদম সিম্পল, গল্প একদম নর্মাল, কিন্তু নর্মাল গল্পের মধ্যে এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর একটা রোম্যান্টিজম ভাইবসটা, এটা মানে সব ডিরেক্টর কোথাও গিয়ে কিন্তু তুলে ধরতে পারে না। আমার নাটক ভালো লাগে, আমি দেখি, কিন্তু ওই রোম্যান্টিজম ব্যাপারটা জাকারিয়া শৌকিনের মধ্যেই দেখেছি এবং প্রবীর রয় চৌধুরীর মধ্যেই আমি দেখেছি। এই দুজন রোম্যান্টিক নাটক দারুণ রকমভাবে প্রেজেন্ট করে, একটুখানি মানতেই হবে। তো আমার পার্সোনালি মন্দুয়ারি নাটকটা ভালো লেগেছে। আমি যদি রেটিং দিতে চাই 4/5 দেবো, মানে 4-5-এর মধ্যে, 5-এর মধ্যে আমি 4 আরামসে দেবো নাটকটাকে। এবং সবার শেষে কোথাও গিয়ে ইমোশনাল করে তুলবে তোমাদেরকে, একটুখানিও বলে দিলাম। অপূর্ব ভাইয়ার পারফরমেন্স, মানে তার চাহনি, একটা সিন রয়েছে, সে নৌকায় বসে আছে ওই জোনাকির ওই সিনটার মধ্যেই, যে নাজরিন নাহার নিয়ে একটা কথা বলেছে, কথা বলার পর অপূর্ব মুখটা ঘোরাচ্ছে আবার তার দিকে তাকাচ্ছে, ও যে চাহনিটা, তার ভঙ্গিমা, মানে কি বলবো। এবং তার সঙ্গে সঙ্গে নাজরিন নাহার নিয়ে আরও দারুণ পারফরমেন্স দিয়েছে। ওই যে যেটা বললাম প্রথমেই, তার হাসিতেই সবাই মানে ফ্যান। দারুণ দারুণ পারফরমেন্স, খুব ভালো, মানে সেট ডিজাইনের দিক থেকে দেখলাম, মানে যে বাড়িটার মধ্যে শ্যুট করা হয়েছে খুব ভালো রকমভাবে আর্ট ডিরেকশন হয়েছে, আর্টের কাজ খুব ভালো, তার জন্য মানে একটা ঝকঝকে ফিল একটা দিচ্ছে আমাদেরকে। আমার তো পার্সোনালি ভালো লাগলো। এবং সর্বশেষে এটাই বলবো, এই নাটকটার মধ্যেও এমন একটা গান রয়েছে যেটাও খুব ভালো। জাকারিয়া শৌকিন স্যার প্রত্যেকটা নাটকে একটা গান থাকে, যেমন আমরা পথে হলো দেরি ওই নাটকটার মধ্যে দেখেছিলাম যে মিনার রহমানের একটা গান ছিল, আহ, তখন 12টা আই থিঙ্ক এরকম সামথিং নামটা, ওইটাও আমার সত্যি কথা বলতে লুপে চলে। লাস্ট যেই নাটকটা লাভ রেন, তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো, তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো, ওই গানটা আমার লুপে চলে। এবং এই নাটকটার মধ্যেও এমন একটা গান রয়েছে যেটাও খুব মানে আমার ভালো লাগলো, শেষ মুহূর্তে যখন গানটা চলছে না, আরো ভালো লাগছে, আরো ভালো লাগছে। তো ফ্যান্টাস্টিক, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে মানে একটা ফিল গুড ব্যাপার অনেকদিন মিস করছিলাম, সেটা কোথাও গিয়ে আবার ফিরে পেলাম। যাই হোক, তোমরা দেখো নাটকটা, আমি সবাইকে হাইলি রিকমেন্ড করবো। এখনো পর্যন্ত এই কাজটাই দেখে উঠেছি, আরো কাজগুলো দেখবো আস্তে আস্তে, সেগুলো নিয়েও কথা বলবো। যেহেতু সাকিব ভাইয়ের বরবাদ আসছে, বরবাদ নেই, সারাক্ষণ কন্টেন্ট বানাচ্ছি, সত্যি মানে সেরকম কাজ দেখা হয়ে উঠছে না। কিন্তু হ্যাঁ, যেহেতু রোজারিদের সব থেকে বড় বাজেটের ফিল্ম, মানে ঢালিউড ইন্ডাস্ট্রির সব থেকে বড় বাজেটের ফিল্ম বরবাদ, তো সেটাকে নিয়ে তো কন্টেন্ট বানাতেই হবে, এবং মেগাস্টারকে আমরা সবাই ভালোবাসি, তো সেই জন্যই আর কি। কিন্তু তার মাঝেও একটু সময় পেলাম বলেই কাজটা দেখলাম মন্দুয়ারি, আমার ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমরাও দেখো, আমি তোমাদেরকে রিকমেন্ড করবো, যদি সময় থাকে 1.5 ঘন্টা সময় নিয়ে অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। এবং সত্যি খুব সুন্দর ডিরেকশন, খুব সুন্দর ডিরেকশনের একটি কাজ দেখলাম। এটা বলেই ভিডিওটা শেষ করবো। ততক্ষণের জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।